আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুকসানা আক্তার লাকি। পবিত্র ঈদ উল আজহা শেষে রাজধানীমুখী যাত্রীদের ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে আজ থেকে আন্তনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে, আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট মিলবে দুপুর ২টো থেকে। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ পাওয়া যাচ্ছে ৩১শে মের ফিরতি যাত্রার টিকিট। এছাড়া পহেলা জুনের টিকিট ২২শে মে, দোসরা জুনের টিকিট ২৩শে মে, তেসরা জুনের টিকিট ২৪শে মে এবং চৌঠা জুনের ফিরতি যাত্রার টিকিট ২৫শে মে বিক্রি করা হবে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ উপলক্ষে কেনা অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একবারে সর্বোচ্চ ৪টি আসনে টিকিট কিনতে পারবেন। তবে একাধিক যাত্রীর জন্য টিকিট কাটতে হলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে। আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা ও ১৫টি ইউনিয়নে অসহায় ও হতদরিদ্র ৭৮,৪৮০ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। গতকাল থেকে এই ভিজিএফ এর চাল বিতরণ শুরু হয়। এতে স্ব ট্যাগ অফিসার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এবার ঈদে দুস্থ পরিবারকে বিনামূল্যে ১০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এই কার্যক্রম বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। নওগাঁর পত্নীতলায় সরকারি খাদ্য গুদামে ধান চাল সংগ্রহ শুরু করা হয়েছে। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। এ সময় জানানো হয়, চলতি মৌসুমে পত্নীতলা উপজেলায় সরকারিভাবে ৪৯ টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে ২৯০ মেট্রিক টন চাল এবং ৩৬ টাকা কেজি দরে সরাসরি চাষীদের কাছ থেকে ২,০৫৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এ অভিযান চলবে ৩১শে আগস্ট পর্যন্ত। পাবনা জেলা পুলিশের বিশেষ শাখা ডিএসবির কর্মকর্তা ও সদস্যদের সাথে মতবিনিময় সভা করেছেন পাবনার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সফিউল্লাহ। গতকাল পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জেলা পুলিশের সকল ইউনিটকে সমন্বিতভাবে একসাথে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা, তথ্য আদান প্রদান ও টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করলে আরও কার্যকরভাবে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জবাইকৃত কোরবানির পশুর চামড়া যথাযথভাবে ছাড়ানো এবং সংরক্ষণের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, কোরবানির পশু জবাই ইসলামী বিধান অনুযায়ী সম্পন্ন করতে হবে এবং চামড়ার সংরক্ষণের সচেতনতা বাড়াতে হবে। সঠিকভাবে লবণ ব্যবহার ও সংরক্ষণ পদ্ধতি অনুসরণ করলে চামড়ার গুণগত মান বজায় থাকবে। বগুড়ার শাহজাহানপুরে শক্তি দই উৎপাদনে অনিয়মের অভিযোগে গ্রামীণ ডানন ফুডস লিমিটেডকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল উপজেলার বেদগাড়ি বনানী এলাকায় প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন শাহজাহানপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, দই তৈরিতে ব্যবহৃত দুধ পরীক্ষার জন্য ভ্রাম্যমাণ ল্যাবে পরীক্ষা চালানো হলে টেট্রাসাইক্লিন ও বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিকের উপস্থিতি পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। সিরাজগঞ্জে এবার গ্রীষ্মকালীন বিভিন্ন সবজি চাষাবাদে বাম্পার ফলন হয়েছে। এ অঞ্চলের হাটবাজারে সবজির দামও এখন ভালো থাকায় লাভবান হচ্ছেন কৃষকেরা। চলতি মৌসুমে জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে গ্রীষ্মকালীন সবজি চাষে লক্ষ্যমাত্রা ছিল ৮,৫০০ হেক্টর। আবাদ হয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৫০০ হেক্টর বেশি। দেশীয় জাতের পাশাপাশি হাইব্রিড ও উচ্চ ফলনশীল জাতের বীজ রোপণ করায় এসব আবাদে ফলনও মিলেছে ভালো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ.কে.এম. মঞ্জুরে মাওলা বলেন, গ্রীষ্মকালীন বিভিন্ন সবজি চাষাবাদে কৃষকদের নানাভাবে সহযোগিতার পাশাপাশি ভালো ফলন নিশ্চিতে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। সবজি চাষ লাভজনক হওয়ায় কৃষকদের সবজি চাষে আগ্রহ বাড়ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৪৪ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।